আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই রোজার মাঝে একটি স্পেশাল রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে চিকেন পিঠা। খুবই সহজ একটি রেসিপি আর খেতেও কিন্তু ভীষণ মজার। একবার হলো বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন, আশা করছি সকলের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। আর ছোট্ট একটি ভিডিও বন্ধুরা, স্কিপ করবেন না, আর ভালো লাগলে অনেক বেশি বেশি শেয়ার করে দেবেন। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। এই পিঠাটির জন্য কিছু ভেজিটেবল আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণে বাঁধাকপিকে পাতলা করে কুচিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, একটা নিয়েছি গাজর, সেটাকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি হাফ ক্যাপসিকামগুলোকেও পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। বন্ধুরা, এই বাঁধাকপিগুলোকে আমি গরম জলের মধ্যে একটু সিদ্ধ করে নেব, কারণ বাঁধাকপির যে একটা স্মেল সেটা যাতে না বের হয়, তার জন্যই কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু বন্ধুরা, সবজিগুলো কাটার আগে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি এই কপির মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, একদমই অল্প পরিমাণে দিতে হবে। আর বন্ধুরা, অপর দিকেও কিন্তু আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ জল নিয়েছি, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গোলমরিচ, 2টো এলাচ, 2টো লবঙ্গ। এবার এগুলোকে ভালোভাবে ফুটতে দেব। আর এখানে আমি 350 গ্রাম চিকেনকে ছোট ছোট এভাবে করে কেটে নিয়েছিলাম, ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখার পর সেগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে সিদ্ধ করে নিতে হবে। যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর মাঝে মাঝে অবশ্যই চামচের সাহায্যে এভাবে নেড়ে দেবেন, তাহলে সব দিক থেকে ভালোভাবে চিকেনটা কুক হয়ে যাবে। আর অপর দিকেও দেখুন বন্ধুরা, বাঁধাকপিটাও ভালোভাবে সফট হয়ে গিয়েছে। এবার আমি একটা স্ট্রেনারের মধ্যে এগুলোকে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে কিন্তু জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো একবার চেক করে নেব। এদিকে চিকেনগুলো প্রায় হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম অফ করে এগুলোকে আমি ছাঁকার জন্য নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে এভাবে করেই কিন্তু ঝুরো ঝুরো করে নিতে হবে। এগুলো হাতের সাহায্য করে নিতে পারেন, আবার যদি 2টো কাঁটা চামচের সাহায্যে নেন তাহলে আরও বেশি সুবিধা হবে। বন্ধুরা, এবার একটা বাউল নিয়েছি, আর এখানে দিয়ে দেব ছোট বাটি 3 বাটি ময়দা। আমি এই পিঠাটা ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে এখানে আটারও ইউজ করতে পারেন। আমি ছোট বাটিরই 3 বাটি ময়দা ইউজ করলাম। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে স্বাদ মতো নুন, আর দেবো এখানে চিলি ফ্লেক্স। অবশ্যই কিন্তু এটা দেবেন, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর বেশ খেতেও ভালো লাগে। আমি প্রায় 1 থেকে 1.5 চামচের মতো দিলাম ছোট চামচের চিলি ফ্লেক্স। এবার মধ্যখানটা একটু ফাঁকা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল, আর তেলের মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে চিনি। এবার চিনিটা তেলের সঙ্গে খুব ভালোভাবে হাতে করে মিক্স করে নিতে হবে। আর বন্ধুরা, চিনিটা দেওয়ার ফলে কিন্তু পিঠাগুলোর উপরের কালারটা খুব সুন্দর লাল লাল হবে। এবার খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে বন্ধুরা, অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এই ময়ানটা দিয়ে নিতে হবে, তবেই কিন্তু পিঠাগুলো খাবার সময় একদমই খাস্তা মুচমুচে হবে। খুব ভালোভাবে ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গরম জলের সাহায্যে অল্প অল্প গরম জল ছিটিয়ে একটা নরম ডো কিন্তু আমি এটা বানিয়ে নেব। খুব ভালোভাবে এভাবে করেই কিন্তু অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, একেবারে কিন্তু অনেকটা জল দিতে যাবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে সফট করে মেখে নেওয়া হয়ে গেছে। আর হাতের মধ্যে কিছুটা তেল আমি নিয়ে চারিদিকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 20 থেকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর বন্ধুরা, জল দেখুন 1 কাপের থেকে অল্প কিন্তু বেঁচে গিয়েছে। এবার বন্ধুরা, এটা রেস্টে থাক, আমি চিকেনের পুরটা কিন্তু রেডি করে নেব। দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। এখানে আপনারা সাদা তেলও দিতে পারেন, যার যেটা পছন্দ সেটাই করতে পারেন। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফার্স্ট আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব। আর পেঁয়াজগুলো দেওয়ার পর কিন্তু এগুলোকে আমি সেমি ফ্রাই করে নেব। খুব বেশি কিন্তু লালচে লালচে করে এটা ভাজবো না, এটার মধ্যে যেন খাবার সময় একটু ক্রাঞ্চি ভাব থাকে সেই রকমই কিন্তু পেঁয়াজটাকে রাখতে হবে। অনবরত কিন্তু নেড়ে চেড়ে যেতে হবে, যাতে সাইড থেকে পুড়ে না যায়। এবার বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজর। পেঁয়াজটা আমার 3 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব।
সব কিন্তু একেবারে ভেজিটেবল একসঙ্গে অ্যাড করব না, যেগুলো বেশি শক্ত সেগুলোকে কিন্তু আমি আগে আগে অ্যাড করছি। এবার এটাকেও কিছু সেকেন্ড ফ্রাই করে নেব আর অল্প দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। নুনটা দেওয়ার ফলে গাজর থেকে কিন্তু জল ছেড়ে দেবে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গাজরটাকে প্রায় আমি 2 থেকে 3 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলোকে প্রায় আমি 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নেব। বন্ধুরা সব কিন্তু একসঙ্গে অ্যাড করতে যাবেন না, এরকমই পরপর একের পর এক অ্যাড করতে থাকবেন, তাহলে কিন্তু খাবার সময় বেশ ভালো লাগবে, একটা ক্রাঞ্চি ভাব থাকবে। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা আর রসুনের পেস্ট, আবারও খুব ভালোভাবে হাই ফ্লেমে ফ্রাই করে নেব প্রায় 2 মিনিটের জন্য, তাহলে কিন্তু আদা রসুনের কাঁচা যে গন্ধ সেটা কিন্তু চলে যাবে। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কপিটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য হাই ফ্লেমে ফ্রাই করে নেব। খুব বেশি কিন্তু এটাকে আর ফ্রাই করব না, কারণ কপি আগে থেকেই সিদ্ধ করা আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সয়া সসটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবেন, তাহলে এর যে একটা ফ্লেভার থাকে খুব সুন্দর বের হবে এর মধ্য থেকে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এবার অনবরত নাড়তে থাকবো এটাকে। বন্ধুরা একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি সকলের ভালো লাগবে। বন্ধুরা এবার আমি এর মধ্যে ঝুরি ঝুরি করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এই পর্যায়ে কিন্তু নুনটা আপনারা চেক করে নিতে পারেন, ফার্স্ট কিন্তু অনেকটা নুন দিতে যাবেন না, কারণ চিকেন সিদ্ধ করার সময়তেও নুন দেওয়া হয়েছিল। এবার দেব ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচের মতো, আর এখানে আমি দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর দেব এখানে চিলি ফ্লেক্স। এখানে আমি কিন্তু গুঁড়ো লঙ্কার ইউজ করব না, চিলি ফ্লেক্স দিয়ে দেব প্রায় ছোট চামচের 1 চামচের মতো। এবার খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব, আর অনবরত কিন্তু নাড়তে হবে, আর নুনটাও কিন্তু এই পর্যায়ে আপনারা চেক করে নিতে পারেন। এটা প্রায় আমার হয়ে এসেছে। এবার আমি এই চিকেনগুলোকে কিন্তু একটা সাইডে করে দেব, আর চিকেনের মধ্যে যাতে একটা আঠালো ভাব আসে তার জন্য আমি আর একটা প্রসেস আপনাদের দেখাচ্ছি। আর বন্ধুরা খুবই অল্প পরিমাণে নুন আমার লেগেছে, তার জন্য অল্প পরিমাণ নুন এখানে অ্যাড করে দিলাম। এবার আমি এই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি 1 চামচ আটা। এখানে কিন্তু ময়দা দেবেন না, এখানে 1 চামচ আটা দিলাম। এবার আটাটা তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর কিন্তু আমি চিকেনের পুরের সঙ্গে এই আটাটা মিশিয়ে দেব, তাহলেই দেখবেন এই পুরটার মধ্যে একটা কিন্তু হালকা আঠালো ভাব চলে আসবে। আর 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে এটাকে ভাজার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এটা প্রায় পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আপনাদের একটু আমি তুলে দেখাচ্ছি, দেখুন ঠিক এই রকমই হবে। এবার বন্ধুরা আটা মাখাটা আধ ঘন্টা হয়ে গেছে, আবারও একটু হাতে করে খুব ভালোভাবে এটাকে মথে নেব। আর কতটা আরও সফট হয়ে গিয়েছে দেখুন আধ ঘন্টা রেস্টে রাখার জন্য। এবার হাতের সাহায্যে আমি বড় বড় করে লেচি কেটে নেব। আর বাকি অংশটুকুকে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব, যাতে শুকিয়ে না যায় উপর থেকে। আর একটা বড় লেচি নিয়ে হাতে করে এভাবে গোল করে একটা বড় রুটির আকারে কিন্তু আমি এটাকে বেলে নেব। যতটা পারবেন এটা পাতলা করে বেলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। দেখুন এইরকমই আমি মাঝামাঝি রেখে একটা বাটির সাহায্যে কেটে নিচ্ছি গোল গোল করে, তাহলে পিঠাগুলো মুড়তে সব একই সাইজের হবে। এবার আমি পিঠাগুলো পুর দিয়ে আপনাদের মুড়ে দেখাবো খুবই সহজভাবে। পুরগুলো একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন। এবার এক সাইড থেকে এভাবে উল্টে দিয়ে আমি চেপে চেপে প্রেস দিয়ে দিয়ে একটা শেপ ভালোভাবে দিয়ে নেব। আর আপনারা চাইলে সাইড থেকে একটু জলও লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আর খোলার কোনো চান্স থাকবে না। এবার মুখগুলোকে হাতে করে এভাবে চেপে চেপে একটু মুড়ে দিতে হবে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ডিজাইন দিয়ে নেব। যার যেমন পছন্দ সে কিন্তু সেই রকমই ডিজাইনটা দিয়ে নিতে পারেন। এটাই আমার কাছে সবথেকে সোজা মনে হলো, তার জন্য আমি এই ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি। করতেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না।
দেখুন বন্ধুরা, একটা আমার রেডি হয়ে গেল। এভাবে করে কিন্তু সব পিঠাগুলো আমি একই পদ্ধতিতে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, সব পিঠাগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। আর 3 বাটি ময়দা থেকে কিন্তু কতগুলো পিঠা হয়েছে দেখুন। এবার আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে যাবে, এই তেলটিকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না। যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখনই কিন্তু এক এক করে পিঠাগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দেব। আর মিডিয়াম ফ্লেমে এটাকে লাল লাল করে এপিট ওপিট করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। মাঝে মাঝে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, তাহলে ভালোভাবে বেশ সুন্দর দুদিকেই একটা সুন্দর কালার এসে যাবে। আর এই পিঠাগুলো দেখবেন আপনি একটু খানিকক্ষণ পরেই কিন্তু তেলের মধ্যে ভেসে আসবে, তখনই কিন্তু উল্টে দেবেন পিঠাগুলোকে। খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে। এবার আমি এই পিঠাগুলোকে তুলে নিচ্ছি। ঠিক এই রকমই রাখবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। পিঠাগুলোকে এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব। দেখুন বন্ধুরা, দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু দারুণ ছিল। আবারও বলছি, একবার হলে বাড়িতে ট্রাই করবেন। পরেরগুলোও কিন্তু সেম একই পদ্ধতিতে আমি ভেজে নেব। একটু ধৈর্য ধরে বন্ধুরা মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজবেন, তাহলে অনেকটা খেতে মুচমুচে হবে। এই ব্যাচগুলিও আমার ভেজে নেওয়া হয়ে গেল। আমি পরেরগুলো সেম একই পদ্ধতিতে ভেজে নেব। 3 বাটি ময়দা থেকে বন্ধুরা অনেক কিন্তু পিঠা তৈরি হয়েছে। একটা আপনাদের ভেঙে দেখাবো ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি ভালো লাগবে আজকের এই রেসিপি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।